ভারতীয় গরু আমাদের দেশে আসার মতো পরিবেশ এখন আর নাই। দুই দেশে একটা উত্তেজনা তো চলতেছে। দর্শক, সামনেই কুরবানির পশুর হাট, আর এই কুরবানির পশুর হাটকে ঘিরে আমাদের দেশে কিন্তু 1 থেকে 2 মাস আগে খামারিদের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং তাদের যে প্রস্তুতি সেটা দেখা দেয়। প্রতি বছরই আমাদের দেশের খামারিদের একটাই অভিযোগ থাকে যে ভারতীয় গরু আমাদের দেশে প্রবেশ করে বৈধ অবৈধভাবে তাদের যে ন্যায্য মূল্যটুকু সেই ন্যায্য মূল্যটুকু পেতে বাধা দেয়, যার ফলে তারা তেমনভাবে লাভবান হয়ে ওঠে না। তবে বর্তমান দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় আমাদের দেশের খামারিরা অত্যন্ত খুশি, কারণ তারা আশা করছে এবছর আর যাই হোক ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। যার ফলে আমাদের দেশে যে সমস্ত খামারিরা রয়েছে তাদের যে গরুগুলো এই কুরবানিকে উদ্দেশ্য করে লালন পালন করে বড় করা হয়েছে সে গরুগুলো তারা বিক্রি করতে পারবে এবং যথাযথ লাভের সম্মুখীন হবে। আজ আপনাদের সঙ্গে আমি কথা বলবো আমাদের একজন আমাদের দেশের নাগরিকের সাথে, যে ভারতীয় গরু যদি না আসে এই ব্যাপারে আসলে তিনি কি বলেন এবং মানে তিনি বিষয়টিকে কিভাবে দেখছেন। আপনি বলবেন যে আমাদের দেশে যে প্রতি বছর আপনাদের কথা যে ভারতীয় গরু এসে আমাদের দেশকে আমাদের দেশের খামারিদেরকে ক্ষতির সম্মুখীন করে, যদি এবছর গরু না আসে এবং বর্তমান দেশের যে পরিস্থিতি বিবেচনা সে অনুযায়ী আপনি কি মনে করছেন যে ভারতীয় গরু এবছর আসবে কি আসবে না? না, বাংলাদেশ এবং বাংলাদেশ ভারতের যে পরিস্থিতি এবং পাকিস্তানের সাথে সাথে সংযোগ হয়েছে এই সব তুলনায় বোঝা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে গরু আসবে যে বলে মনে হয় না। কিন্তু আমাদের দেশেও পর্যাপ্ত পরিমাণ গরু উৎপাদন হয়। প্রতি বছর আমরা নিউজে দেখতে পাই যে খামারিরা নাকি লোকসান এরকমটা অনেক বছর ধরে শুনতে পারি। আশা করি যে এবার লোকসান হবে না, যেহেতু ভারতীয় গরু আমাদের দেশে আসার মতো পরিবেশ এখন আর নাই, কারণ দুই দেশে একটা উত্তেজনা তো চলতেছে। ঠিক আছে, এখন যদি ভারতীয় গরু আমাদের দেশে না আসে, আমরা দেখতে পাই প্রতি বছর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় ভারত থেকে আমাদের দেশে হিসাব মতে প্রায় 1.5 কোটির মতো গরু আসে। এখন এই 1.5 কোটি গরু যদি না আসে, আমরা যারা বিশেষ করে আমাদের যে পরিমাণ গরুর চাহিদা রয়েছে, যদিও আমাদের দেশে সেই পরিমাণ গরু উৎপাদন হয়, কিন্তু যদি গরুটা না আসে তাহলে আমরা যারা কুরবানির জন্য গরু কিনতে যাই তাদের জন্য আবার কি কোনো রকম কষ্ট হয়ে যাবে কিনা, বা এটা আপনি কি মনে করছেন? না, আমাদের মতো সাধারণ যেসব জনগণ আছে তাদের জন্য একটু একটা প্রভাব পড়বে, কিন্তু গরুর ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের দেশে যে পর্যাপ্ত পরিমাণ গরু আছে, উৎপাদন আছে, করা বিলানো এবং সংযোগ করা সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু এই প্রভাবটা তেমন একটা পড়বে না। আমাদের মতো মধ্যবর্তী ফ্যামিলি যারা আছে তাদের মধ্যে কিছুটা একটা ধাক্কা খাবে এই। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পারলেন, আমি একজন নাগরিকের সঙ্গে কথা বললাম যে তিনি কিন্তু মনে করছেন যে আমাদের দেশে যদি ভারতীয় গরু না আসে আমাদের দেশের মানুষ যে গরুর অভাবে কুরবানি দিতে পারবে না এমনটি কিন্তু সংখ্যা হবে না। তবে এতে আমাদের দেশের যে সমস্ত খামারিরা রয়েছে তারা লাভবানের আশা করছে। ভারতীয় সরকার আমাদের দেশে কি সত্যি গরু দিচ্ছে কি দিচ্ছে না, এবং আমাদের দেশের যে ইউনূস সরকার তিনি আসলে আমাদের খামারিদের জন্য কি ব্যবস্থা করছেন সেটা এখন দেখার অপেক্ষা।